নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। খুব কম সময়ে কম মশলায় কম তেলে যদি একটু টেস্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি বলে আমি নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা আছে। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেব। খুব ভালো করে এই ময়দার সাথে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি যখন দেখবেন একদমই রুটি সবজি খেতে বানাতে ভালো লাগছে না, তখন কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতেও দারুণ টেস্ট। খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো রেডি করি, ঠিক তেমন করেই কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ডোটাকে। প্রায় 5 থেকে 10 মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে। এইদিকে আরও একটি প্লেট নিয়ে নিলাম। এই প্লেটে আমি দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। আর পেঁয়াজটাকে অবশ্যই একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে। আমরা আগে একবার লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে ডিমটা নিয়ে নিতে হবে। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ডিমের সাথে মিক্স করে নিলাম। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। আমরা এবারে ডোটার থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না। যেমন আমরা লুচি তৈরি করার জন্য করি ঠিক ততটাই করব। লুচি, রুটি, পরোটা যে কোনো সাইজেরই করে নিতে পারেন। খেতে কিন্তু এগুলো ভালো হয়, দারুণ হয়। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। এবারে আমি এদিকে একটা কিচেন বোর্ডের উপরে একটা গোলা নিয়ে নিলাম আর একটা ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিগুলোকে খুব বেশি পাতলা বা খুব বেশি বড় করব না। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে, আর এই ফ্রাইং প্যানে একটা আমি দিয়ে দিচ্ছি। ভীষণ কম তেলেই দেখবেন এই রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই রেসিপিগুলো অল্প তেলে ভাজলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে 2 পাশটা একটু সেঁকে নিয়ে আমি 1/2 চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও একটু উল্টে পাল্টে সেঁকে নেব। আর যে ডিমটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজটা দেব, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিগুলো বানানোর পর দেখবেন আর কিচ্ছু লাগবে না, কোনো সবজির প্রয়োজন হবে না, এমনিতেই খাওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ওপরে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু উল্টে দিয়েছি। ওই পাশটা হতে দেবো আর এই পাশটাতেও সেমভাবে একটু ডিমের গোলাটা দিয়ে দেবো। পেঁয়াজটাও একটু দিয়ে দিচ্ছি বেশি করে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 পাশটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো আমি আরও 1/2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম।
যেহেতু আমরা ডিমটা ব্যবহার করেছি, তো এখানে এক একটা রেসিপির জন্য হাফ চামচ থেকে একটু বেশি তেল কিন্তু প্রয়োজন হবে। না হলে ডিমের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা, একটা রেডি হয়ে গেছে, আরও একটা আমি দিয়ে দিয়েছিলাম। এবারে এটাকেও আমি ২-৫টা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এটাও একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই রেসিপিটি অবশ্যই গরম গরম সার্ভ করো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করলে কিন্তু সবজি এক্সট্রা করে সবজি তৈরি করার কোনো প্রয়োজন নেই। খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখো।